একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। ইতিমধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো। নাঈম বিন আব্দুল্লাহ ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি তলোয়ার তাক করে কোথায় যাচ্ছ? অতঃপর ওমর বললেন, আমি ইসলামের নবীকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তখন ওমরের বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ বললেন, হে ওমর, তুমি ইসলামের নবী মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, আর এদিকে তোমার ঘরের খবর জানো কি? ওমর নাঈম বিন আব্দুল্লাহকে বললেন, কি হয়েছে? নাঈম বিন আব্দুল্লাহ বললেন, ও ওমর, তোমার বোন ও তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে ওমরের রাগ আরো উদ্বিগ্ন হলো। ওমর নাঈম বিন আব্দুল্লাহকে বললেন, তোমার কথা যদি সত্যি না হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। ওমরের বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ বললেন, হে ওমর, আমি কখনো মিথ্যা বলি না। তুমি একটু তোমার বাড়িতে গিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। নাঈম বিন আব্দুল্লাহর মুখে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যা করতে না গিয়ে ওমর বোন এবং ভগ্নিপতির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। এখানে বলা বাহুল্য, ওমরের বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিল। হযরত ওমর তার বোনের বাড়িতে যখন প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনের আওয়াজ শুনতে পারছিলেন। কি যেন পড়ছিল কোরআনের সুন্দর তেলাওয়াত। তখন ওমর ঘরের বাহিরে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনছিলেন। অতঃপর ওমর তার বোনের ঘরের ভেতরে প্রবেশ করেন। তখন ওমর ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পেল, ওমরকে দেখে তার বোন ও ভগ্নিপতি হাতে থাকা কোরআনের পাতা লুকিয়ে ফেললেন। অতঃপর ওমর বোন ও ভগ্নিপতিকে উদ্দেশ্য করে বললেন, শুনেছি তোমরা কি ইসলাম গ্রহণ করেছ? তখন তার বোন ও ভগ্নিপতি কোনো কথা বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, তখন তারা জবাবে কোনো কথা বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, তোমরা কি মুসলমান হয়ে গিয়েছো? এটা কি সত্যি কথা নাকি মিথ্যা কথা? তখন তার বোন ওমরের প্রশ্নের উত্তর দিলেন, হ্যাঁ, তুমি সত্যি শুনেছো, আমরা মুসলমান হয়ে গিয়েছি। তখন ওমর তাদেরকে বললেন, ঘরের মধ্যে এতক্ষণ তোমরা কি পড়ছিলা? অতঃপর ওমরের বোন ফাতেমা জবাব দিলেন, আমরা ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলাম। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই, আমাকে একটু তোমরা পড়ে শোনাবে কি? ওমরের ভগ্নিপতি সাইদ বিন ফাতেমা বললেন, এই কোরআনের সূরা তুমি শুনতে হলে পাক পবিত্র হয়ে আসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার উদ্দেশ্যে চলে গেলেন। ইতিপূর্বে ওমর পাক পবিত্র হয়ে ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, তাহলে তোমরা আমাকে পড়ে শোনাও একটু। অতঃপর ওমরের ভগ্নিপতি ও তার বোন সূরা তোহা পাঠ করে ওমরকে শোনালেন। এই তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে থাকেন। ইতিপূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছিলেন, এত সুন্দর কোরআন কোনো মানুষের দ্বারাই সৃষ্টি হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হতে পারে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিনিটও ঘরের ভেতরে দেরি না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতর থেকে বাইর হয়ে নবীজির দরবারে ছুটে চললেন। তখন ওমরের তলোয়ার ওমরের হাতেই ছিল। এদিকে বিশ্ব নবী ও তার সাহাবীর কাছে খবর আসলো, ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার জন্য আসতেছে। এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়েন। সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আপনি শুধু হুকুম করেন, ওমর যত বড় পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, আমি আবু বকর এখনো জীবিত রয়েছি, আমি থাকতে ওমর আপনার গায়ে একটা আঘাত পর্যন্ত দিতে পারবে না। অতঃপর বিশ্বনবী সমস্ত সাহাবীর উদ্দেশ্যে বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো এবং তোমরা শান্ত হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসুক এবং তার কি উদ্দেশ্য আমরা তা জানতে চাই। কিছুক্ষণ পরে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচু করে নবীজির দরবারের দিকে আসতেছেন।
তা দেখে সমস্ত সাহাবীরা যার যার পজিশন নিয়ে নেন এবং সাহাবীরা প্রস্তুতি নিয়ে নেন যে আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া হবে না। ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন, বিশ্বনবী সমস্ত সাহাবীর উদ্দেশ্যে বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা কেউ কিছু ওমরকে বলবে না, ওমরের ব্যাপারটা আমি দেখছি। এরপর ওমর বিশ্বনবীর খুব কাছাকাছি যখন চলে আসলেন, নবীজি তার হাত দিয়ে ওমরকে ধরে ফেললেন। বিশ্বনবী বললেন, হে ওমর, তুমি এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো? তখন সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়। ওমর বিশ্বনবীর এত সুন্দর চেহারা দেখে মুহূর্তের মধ্যে পাগল হয়ে যায়। ওমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বললেন, নবী গো, আপনি কালিমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা তলোয়ার ওপরে উঁচু করে নারায়ে তাকবীর বলে উঠলেন। সাহাবীদের মধ্যে খুশির ঝড় বয়ে যেতে লাগলো। সবাই আল্লাহু আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে পড়লেন। সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর বলে ওমরকে গ্রহণ করে নিলেন। অতঃপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল। অতঃপর সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপছিলেন। আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পর সে অত্যন্ত রেগে ফেটে পড়লেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আবু জাহেলের কাছে চলে গেলেন। ওমর বললেন, আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গেছি? তখন আবু জাহেল চুপ থাকলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আপনি কি আমার কথা শুনতে পেরেছেন? আমি যে মুসলমান হয়ে গেছি? কিন্তু আবু জাহেল সবকিছু শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে রয়েছেন, কারণ এই খবর শুনে আবু জাহেলের যে কোনো ক্ষমতা ছিল না যে উমরের উপর আক্রমণ করার। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে মদিনায় আজান দিয়ে নামাজ আদায় করলেন। এই দৃশ্য সমস্ত মক্কাবাসীর কাছে এক বিস্ময়ের জন্ম দিল। কেউ কখনো প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহসতা দেখাতে পারেনি। অতঃপর কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কানে খবর পৌঁছে দিলেন এবং কাফের আবু জাহেলকে বলল, আপনি শুনতে পেরেছেন কি? ওমর সমস্ত মুসলমানদেরকে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় করছেন। আবু জাহেল এই খবর শোনার পরে কোনো পদক্ষেপ নিতে পারেনি, কেননা সে মুসলমানদের নেতৃত্বে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই শক্তিশালী ছিলেন। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় হয়েছিলেন। একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আর একজন ইহুদি জমি সমস্যার জন্য নবীজির দরবারে বিচার নিয়ে আসলেন। নবীজি সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিলেন। মুসলিম ব্যক্তিটি এই বিচারের সন্তুষ্টি হতে পারেননি এবং নবীজির দরবার থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন এবং আবু বকরকে গিয়ে বললেন, হে আবু বকর, আমার সঙ্গে অমুক ইহুদির জমি সমস্যার বিষয় নিয়ে নবীজির দরবারে গিয়েছিলাম, কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টা ইহুদির পক্ষে দিয়েছিলেন এবং আমার পক্ষে রায়টি দিল না। আমি তোমার কাছে এসেছি, এই বিষয়ে তুমি কি কিছু করতে পারবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলিম ব্যক্তির কথা শুনে বললেন, যেখানে বিশ্বনবী ফয়সালা দিয়েছে সেখানে আমার কিছু করার নাই, ভাই আপনি আপনার বাড়িতে চলে যান। এবং ওই ব্যক্তিটি আবু বকরের কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন, কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারলেন না। তাই সে চিন্তা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে নালিশ জানাবেন এবং ওই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন। ওই ব্যক্তিটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে এবং ওই ব্যক্তিটি সমস্ত ঘটনা ওমরকে খুলে বললেন। সেই ব্যক্তি বললেন,
বললেন, হে ওমর, আমি তোমার কাছে এসেছি, তুমি কি আমার পক্ষে কিছু করতে পারো? ওমর কিছু না বলে মুসলিম ব্যক্তি কি বললে, ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভেতর থেকে ফয়সালা নিয়ে আসি। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বড় তলোয়ার নিয়ে চলে আসলেন এবং এক কূপে ওই মুসলিম ব্যক্তির কল্লা আলাদা করে দিলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে উদ্দেশ্য করে বললেন, তোমার কত বড় সাহস, বিশ্বনবী যেটার ফয়সালা দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো এবং তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নবীর জন্য পাগল ছিলেন যে নবীকে এতটাই যে ভালোবাসতেন, নবীজির সমস্ত সিদ্ধান্তগুলো যে চোখ বুজে মেনে নিতেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কায় সমস্ত কাফেরেরা ওমরের ভয়ে থরথর করে কাঁপছিল।